চুপ করে যায় আর বলা বেটা এটা করে সবাই ভুল করেছে এটা একটা আরেকটা হচ্ছে এটা কিছু পাচ্ছি না ওইটি কি কাজ বি প্রচুর আছে বি আছে সি আছে এটা নিজে পাই দেখা তো একই প্রসেস একদম সেম হবে আমি একদম লাস্ট পার্টের একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখছি ঠিক আছে হিন্টসটা হচ্ছে এটাই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার প্লাস n প্লাস 1 এর হোল স্কয়ার এটা মানে এই দেখ এই পার্টটুকুর মানে হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 প্লাস n plus 1 এর হোল n প্লাস 1 এর n প্লাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে n যেটা পাবি সেটা হচ্ছে n ইনটু 2n প্লাস 1 বাই 6 প্লাস n প্লাস 1 এটা মানে এটা n প্লাস 1 6 2n স্কয়ার প্লাস n আর এদিকে হচ্ছে প্লাস 6n মানে এটা হয়ে যাবে হচ্ছে 7n আর প্লাস এদিকে হয়ে যাবে হচ্ছে 6 আচ্ছা তার মানে এখানে তুই যেটা পাবি সেটা হচ্ছে n প্লাস 1 4 3 আর 2 আর 6 এর এখান থেকে পাবো হচ্ছে 4 আর 3 তারপরে 2n স্কয়ার প্লাস 4n প্লাস 3n প্লাস 6 2n into n plus 2 আর ওটা 2n plus 3 by 6 that means n plus 1 by 6 আর এটা আসবে হচ্ছে n plus 2 into এটা আসবে n plus 2 into 2 into এদিকে আসবে হচ্ছে 2n plus 3 2n plus 3 that means যেটা আসবে সেটা হচ্ছে n plus 1 n plus 1 plus 1 plus sorry into 2 into n plus 1 plus 1 ঠিক আছে এটাকে এইভাবে wait by 6 এর থেকে বেশি আর হিন্টসের প্রয়োজন এটাই সলিউশন অঙ্কের মেন সলিউশন এটাই বুঝতে পারলি মানে যদি n এর জন্য ট্রু হয় তাহলে n প্লাস 1 এর জন্য জিনিসটা ট্রু হয়ে যাচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা শিখে গেলে আমাদের আসল কাজ হয়ে যাবে
তার আগের মানে হেডার ফুটারগুলো অ্যাড করতে হবে আগে। বুঝতে পারলি তুই? এই জিনিসটা তো তুই জানিস, এটা তো তুই ধরবি এর আগে, তাই না? ওটা তো পি ইকুয়াল টু কে এর জন্য, মানে এখানে তুই এন দিয়েও লিখতে পারিস, কে দিয়েও লিখতে পারিস। তো এটা আমি কোশ্চেন থেকে ইউজ করবো, আর এটা আমার দেওয়া আছে। তো এইখান থেকে আর এখান থেকে এন প্লাস ওয়ান কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর বাকি পার্টটাকে আলাদা করে আমার টার্গেট কি থাকবে, এখানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান, আর এই এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো। ফর এম তো এটাই, তাই না? আমি এন প্লাস ওয়ানের টার্ম অফ দি স্কোয়ারের সাম ক্যালকুলেট করছি, তাহলে এখানটাই এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাতে হবে। তো আমার টার্গেটটা ফুলফিল হয়ে যাচ্ছে। সিম্পল ক্লাস 10 অবধি যা অঙ্ক আছে তার একটা বেসিক অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু নেই। পরের অঙ্কটা জিপি ফিজিক্স। প্রথমটা এপি, প্রথমটা এমনি না, জিপি কোনো কিছুই না প্রথমটা, ভালো করে দেখবি, ওটা ফর্মুলা। ওই এর যে ফার্স্ট অর্ডারটা আছে, মানে 1 + 2 + 3, ওটা অয়লার ক্লাস 3 তে পড়বার সময় ওটা চুজ করেছিল, ঠিক আছে? অয়লার যখন কিতে করতো ওটা তোর ওই এপিটাকে রিভার্সে লিখে অ্যাড করে ক্যালকুলেট 1 থেকে 100 অবধি সাম ক্যালকুলেট ওই তো ইয়ে দিয়েছিল, বলেছিলাম তো তোরা। ক্লাসে বলতে বলেছিল, দিয়ে 1 থেকে 100 লিখেছিল, আবার 100 থেকে 1 দিয়ে দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসছে। ওটা একটা ইনভেন্ট। এপি কনসেপ্টটা ওখান থেকেই কিন্তু পেলাম, যে এপির সাম ফর্মুলাটা, ওটার অয়লারকেই প্রায়োরিটি দেওয়া। অঙ্ক হয়ে যাবে, লেখাতে জোর দিবে। তো ওই জন্য বারবার ওই অঙ্ক না করে লেখাগুলোকে বারবার লিখে মুখস্থ করে, মানে লেখা বাদ করে দেয়। এগুলোতে পার্ট মার্কিং কি থাকে জানিস? ওই কেউ যদি ওই কে অবধি ওটা যদি লেখে, মানে এর এটার আগের স্টেপ অবধি লেখে অ্যাড করে, ঠিক আছে? ওটা করবার পর ধর এত দূর করলো যে লাস্টের লেখাগুলোতে গন্ডগোল নেই, দুই করে লাস্টের শুধু লাস্টের দুটো লাইন লিখবার জন্য শুধু লাস্টের দুটো লাইন লিখতে পারবে, মাঝখান থেকে তাহলে এটা লিখে দিলেও তো হয়ে যাবে। আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করবার জন্য সাজেস্ট করবো এনসিএফটি। এনসিএফটির এক্সামগুলোর যে বইটা আছে ওখান থেকে অঙ্কগুলো দেখবো, ওখান থেকে কোশ্চেন কালেক্ট। এটা হলো পরেরটা তোর হয়ে গেছে। নেক্সট পার্টে হিন্টটা দেখা যাবে। পরেরটা হিন্ট খুব সহজ। পড়ালেখা করে যাবে, পড়ালেখাটা করবো, পড়া লিখলাম ওই দুটো লাইন পড়া লিখলে হবে না, এখন লিখতে লিখে নিয়ে বাড়িতে
অঙ্কটুকু করে নি শুরুতে আর শেষে জায়গা নেই। স্যার এইখানটায় লিখতে হবে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা আইএলএইচএস আরএসএস করে দুবার দেখালাম এইখানটায় লিখতে হবে কে যখন সত্য হচ্ছে তখন লিখতে হবে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 কে এর জন্য সত্য যেখানটায় লিখবি, এখানে লিখতে হবে হ্যাঁ যেখানে ধরছিস মানে কে এর জন্য যেখানটায় ধরছিস সেইখানেই কেটা ইন্ট্রোডিউস যেখানে করবি সেখানে ওটা দেখি নোট ডাউন করতে হবে। আচ্ছা, এবার দেখ এখানে কি পাবো, হ্যাঁ। 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 2 টু দি পাওয়ার কে, এটা মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে মাইনাস 1। আচ্ছা, এইবার আমরা এটাকে এটা লিখবো 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 2 টু দি পাওয়ার কে প্লাস 2 টু দি পাওয়ার কে প্লাস, এটা ইজ ইকুয়াল, এই পার্টটুকু মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 টু দি পাওয়ার কে প্লাস 1, এটা মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস, এটা মানে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 1 মানে দেখো টু মাইনাস 2, এটা মানে টু দি পাওয়ার কে না না স্যার 2 টু দি পাওয়ার কে প্লাস 2 হয়ে যাচ্ছে। শুধু ইয়ে থাকবে হ্যাঁ, তো 2 কমন নিয়ে, এটা আবার কমন নেই স্যার হ্যাঁ মাইনাস 2টা কমন নিলে কি করে পর্যন্ত তো নিলাম, 2 টু দি পাওয়ার কে প্লাস 1 এই লাইনটা না লিখতে না, 2 টু দি পাওয়ার কে প্লাস 1 করে হ্যাঁ ওটাই 2 কমন নেবে, ওটা হবে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস, কিছুই নাই, বেসিক এক্সপ্লেনেশন। এরকম ফ্র্যাকশন দিয়ে দিতে হবে। একটু টেক্সটটা দিস, বইটা তারপরে আসবে এখানে আছে পার্ট 1 পার্ট 2 তে কোঅর্ডিনেট। আরে স্যার এমআর চ্যাপ্টারটা কোনটা রিজনিং ম্যাথমেটিক্যাল রিজনিং আছে, না আছে বই আছে কিন্তু এখানে দেখতে পেলাম না সিলেবাসের মধ্যে আছে, সিলেবাসের মধ্যে দেখতে পেলাম না খাতার কথা তবে স্যার ত্রিভুজের চ্যাপ্টার কিন্তু সিলেবাসে নাই আমি নেই, ওখান থেকে প্রশ্ন আসে না আর দেখতেও পাই ও স্যার গাইড বলে দিলে আর পাস করতে হবে। মানে ওটা সেই রায়মার্টিনে একটা বই অঙ্কটা ছিল ত্রিভুজ ছিল ওটা স্যার কোশ্চেন দিলে পাস পাস এমনি বইয়ে যা অঙ্ক আছে দিলে মাথা খারাপ হয়ে যাবে। জয়েন্টের জন্য অ্যালজেব্রা আর কোঅর্ডিনেট ভালো করে কর, আর যদি কিছু নাও করিস ফিজিক্স কেমিস্ট্রি যদি ভালো করে পারিস অ্যালজেব্রা আর কোঅর্ডিনেট ভালো করে স্টাডি করিস, বারবার বলছি ত্রিকোণমিতিও তো অনেক বেশি কোশ্চেন আসে না অ্যালজেব্রা, আর ওখান থেকে তো আপ টু 60%, ওটা করলে তো 90 কাছাকাছি পার্সেন্টেজ চলে যাবে যদি অ্যালজেব্রা আর কোঅর্ডিনেট ভালো করে করবি। প্রিভিয়াস রেকর্ড দেখবি করতে পিওআইকিউটা করছি ভালো করে পিওআইকিউটা তো করবি ভালো করে, এবার কনসেপ্টের জন্য আমি বলছি আমি যখন পড়ানো শুরু করবো অ্যালজেব্রা আর কোঅর্ডিনেট ভালো করে করো, ওতেই 90 করে পার্সেন্টেজ চলে যাবে যদি ফিজিক্স কেমিস্ট্রি ভালো দিস। আর ওই ভুল করে ইয়েতে হাত দিবি না, কি বলে ওই ক্যালকুলাস করবি, ক্যালকুলাসটা অবভিয়াসলি ভালো করে করবি, ম্যাট্রিক্স পোর্শন অ্যালজেব্রা ওটা করবি না, মানে আমি বারণই করবো ওটা জয়েন্টের কথা, মানে হলে গিয়ে ওইখানে হাত দেওয়া, মানে আমি ম্যাট্রিক্স ক্যালকুলেট করছি হাত দিলে পরীক্ষা খারাপ করবে, এটুকু গ্যারেন্টি পাওয়া যাবে। মানে একটাও এমসিকিউ এর মতন থাকে, টাইম নেই, কোশ্চেনের টাইম, হ্যাঁ তুই ইউজ কর, তোকে ওরকম পার কোশ্চেনের টাইমিং বার করে যদি খুব ভালো ছাত্র হয় ওরকম টাইম নেই না কোনো পরীক্ষাতেই থাকে না, তুই যে যতভাবে করতে পারবি তুই একটা অঙ্কে 2 ঘন্টা শেষ করে দিতে পারিস 3 ঘন্টা হ্যাঁ 3 ঘন্টা পরীক্ষা তুই তো ফিজিক্স কেমিস্ট্রি সহ হয় না শুধু সব নিয়ে 3 ঘন্টা সব নিয়ে 3 এক ঘন্টা, ঘন্টা মাঝখানে 1 ঘন্টা ব্রেক দেয়, আর ব্রেক করবে ব্রেক দেয় হ্যাঁ ব্রেক দে, দুটো শিফট হয়
দুটো শিফট আমাদের নাকি ওটা তো দুটো হাফে দুবার দেয়। ও স্যার ওটা তো অ্যাডভান্স কি বলছিস তুই? তাই তো। এটা স্যার 3 ঘন্টায় 2 ভাবে তুই প্রশ্ন জেনে নিয়ে আবার বেরোবি নিয়ে তুই আশ্চর্য পারা না। দেখে নিলাম যে প্রশ্ন জেনে মনে করতে দেবে অ্যাডভান্স এসে 1 ঘন্টার কোথাও ফিজিক্স অ্যাডভান্সে আলাদা ব্যাপার, ওখানে ফুল মার্কসটাই কোনোবার চেক করে বলতে পারে। প্রত্যেক বছর হলে গিয়ে ফুল মার্কস চেঞ্জ হয়, কোনোবার 360, কোনোবার 600, কোনোবার 700, যেমন ফুল মার্কস 600 কভার হয়েছে একবার দেখলাম। আমি করবো ওই জায়গায় পুরো একদম 360 তবে ওখানে প্রোডাকশন কমছে গেছে আগের বছর। হ্যাঁ প্রোডাকশনটা হবে। আগের বছরে ওই যে জবজদেরকে পড়ায় ওরা বললো যে একজন মেনে মানে কিছু পারেইনি, অ্যাডভান্সে চান্স পেয়ে গেছে। সেই স্যার একজনের ঘটনা ছিল যে স্যার AIR 3 হয়েছে স্যার, মানে অল ইন্ডিয়া র্যাঙ্কে মেনে 3 হয়েছে। তার পাশে একটা ছেলে বসছিল, ও বসে কিছুই পারেনি স্যার, ও এবার সেই ওইটা দেখে টপ করে গেছে। আর যে কোশ্চেনও সেম হয়ে গেছে, কোশ্চেনও সেম হয়ে গেছে, মিরাক্কেল হবে। হ্যাঁ ওদের সেটও সেম হয়ে গেছে। AIR 3 স্যার পাশেরটা যে বসছিল, হ্যাঁ সে কি হয়েছে সে এবার দেখে করে দিয়েছে স্যার, দেখে কি হয়েছে? দেখে করে স্যার AIR 6 না 7 হয়েছে স্যার। এই কেস করেছে ওর নামে, আবার হ্যাঁ কেস করেছে ওর নামে। মানে ওই যে 6 করে আর যে 6 হয়েছে তার নামে কেস করেছে 3টা, ও দেখে করেছে বলে। দেখে করা যায়। হ্যাঁ দেখে পাশাপাশি না, টেক্সট ওই ক্ষেত্রে শুধু এটা গভর্নমেন্টের ইয়ে, গভর্নমেন্টের কি বলতো এগুলো গভর্নমেন্ট ফল্ট, এটা কিছু করার নেই। এই চাকরির পরীক্ষাতে এরকম ঘাড় ঘোরালে কম্পিউটারে ওয়ার্নিং দেবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার অফ হয়ে যাবে। জিজ্ঞেস করিস স্যারকে। আমি তো পরীক্ষা দিয়ে এসেছি সিবিটি করছি, আমি খুব ভালো যদি এরকম ঘাড় ঘোরালে, এরকম মাথা নিচু করলে তোকে ওয়ার্নিং দিতে শুরু করবে। মাথায় শুরু করে। তা তুই তো নিচে কিছু রেখে দেখতেও পারিস। আর পার্ক মানে কম্পিউটারে কিছু ইয়ে বসানো ক্যাম্প বসানো, তাহলে এগুলো তো অবশ্যই ওরকমই করা আরো বেশি করা উচিত। মানে একটা লাইফের ব্যাপার। আর মেডিকেলের কথা তো বাদই দিলাম, স্কুলে বসে পরীক্ষা আছে। স্কুলে বসে পরীক্ষা হয় যা হয় সব থেকে বড় ব্যাপার পুরো চড়ে ভর্তি হয়ে গেছে। আমি তো শুনি। মানে তুই যদি পয়সা দিয়ে রাখতে পারিস মেন জায়গায়, মেডিকেল ক্র্যাক করা কোনো ব্যাপারই নেই। আর মেডিকেল করতে গেলে এমনি তুই যে টাকা তোকে ঘুষ খাওয়াতে হবে বা ইয়ে দিতে হবে, সেই টাকা আমার মনে হয় বাইরে গিয়ে মেডিকেল করে চলে আসতে হবে। টাকাটা স্যার MIS করে রাখলে মাসে মাসে অনেক টাকা পাবেন। কেন তুই মেডিকেলের জন্য তোর উজবেকিস্তান বা এইসব জায়গাগুলোতে মেডিকেলের জন্য ফেমাস, মানে অ্যাব্রোড ইয়ার 20-22 লাখ টাকায় পুরো মেডিকেল কোর্স কমপ্লিট করে চলে আসবে। সেইখানে এসে স্যার ডাক্তার হতে দেবে না। কেন দেবে না? দেবে না, আমার স্যার পরীক্ষা হতে হবে। না, দিবি পরীক্ষা আর ওখানে বসে ডাক্তারি করতে হবে। তুই তো করবি, এখানকার থেকে বেশি টাকা ইনকাম করবি। দেশে আছে কি লাগে? অ্যাটলিস্ট তো করাপশন তো হবে না, তুই যে টাকা এখানে ঘুষ দিবি তোকে তখন ওই টাকাটাই তুই ওখানে দিয়ে দিবি। কেন কেন করবি? তুই 20-22 লাখ টাকা দিবি, তুই তোর পছন্দ মতো বিষয় হ্যাঁ অবশ্যই নিজের ডেডিকেশন থাকতে হবে। এখন তো চলছে। চলুন আমি কেটেও দিয়ে দেবো, মানে কেটে এগুলোকে অন্য মোটিভেশন যে কোনো জায়গাকে কেটে বাদ করে দিতে। কিছুদিন আগে 2017-তে যে মিটে ফার্স্ট র্যাঙ্ক করেছিল, মানে ও সুইসাইড করেছিল। PW স্টুডেন্টস PW-তে বলছি ওরই ওখানকার স্টুডেন্টস। PW-টা মানে সব থেকে কোচিং সেন্টারগুলোর মধ্যে রিলায়েবল ভালো। দিন কাছে ততটাই রিলায়েবল হয়ে যাচ্ছে। এই এখন আর কদিন পর রাইসের নাম শুনে মানে ওখানে সব রকমের পরীক্ষা নিচ্ছে, টেকনিক্যাল একটা টেস্ট হবে, পুরো যে অ্যাডভান্স লেভেলের টেস্ট হবে। রাইস মহিন্দ্রা পাথফাইন্ডার এগুলো খুব চোর। আপনাদের প্রচুর বাইজুসের বাল্ক হয়ে গেছে বাইরে শেষ। সবগুলোরই আকাশ থেকে বাইরে সরিয়ে নিয়েছে, মানে আকাশ নিজে আলাদা করে নিয়েছে বাইরে শেষ। শাহরুখ খানের ছিল কি করে বলুন তো স্যার, শাহরুখ খানকে দিয়ে অ্যাড দেওয়া করাচ্ছে কত টাকা ইনকাম বাইরে শেষ। ইয়ে করেছে শাহরুখ খানকে দিয়ে অ্যাড দেওয়া করেছে। শাহরুখ খান রিসেন্ট তো ডক্টরেট ইয়ে করেছে কদিন আগে। ডক্টর শাহরুখ খান? হ্যাঁ পড়াশোনা করেনি। হ্যাঁ কে বলেছে পড়াশোনা করেনি? ও ইকোনমিক্সে ইয়ে করে গ্রাজুয়েট। হ্যাঁ একমাত্র তোর আমাদের ইয়ে সলমান খানের ইয়ে ও একমাত্র ও বোধহয় মাধ্যমিক প্রত্যেকে আমাদের টলিউডের একটা পড়াশোনার নিয়ম জানাতে বলে।
এবার এটা করে ওটাতে হয়ে গেল এটা 1.2 প্লাস 1/2.3 প্লাস 1/3.4 প্লাস